শওকত মোল্লা কিছু খারাপ কথা নওশাদ সিদ্দিকীর উদ্দেশ্যে কোনো জনসভায় বলেছিলেন, যেটা নওশাদ সিদ্দিকীর সম্মানের সঙ্গে মানে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। সেই বিরূপ প্রতিক্রিয়ার বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী মামলা করেছেন, যে মামলাটা ডিফামেশনের মামলা। সেই মামলা ACMM 2 মানে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 2 নম্বর কোর্ট, সেখানে মামলাটা গৃহীত হয়েছিল এবং সেই মামলা 19 নম্বর কোর্টে ট্রান্সফার হয়েছিল। 19 নম্বর কোর্ট থেকে শওকত মোল্লার উদ্দেশ্যে এটি নোটিশ জারি করা হয়েছিল যে তার কিছু বক্তব্য থাকলে কোর্টে উপস্থাপনা করতে, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি নোটিশ রিসিভ করা সত্ত্বেও কোর্টে উপস্থিত থেকে নিজের বক্তব্য উত্থাপন করার সুযোগ পাওয়া সত্ত্বেও কিছু বলতে আসেননি বা কোনো উকিলবাবুকে পাঠাননি। ফলে কোর্ট সোমোটো ওনার এই আবেদন গ্রহণও করেনি, কোনো কিছু বলেননি। কিন্তু রাজনৈতিক দলের কর্মী, যে রাজনৈতিক দলটা করেন সেইটা স্বেচ্ছাচারিতার দল, স্বেচ্ছাচারী ব্যক্তি নিজেকে বিচার ব্যবস্থার থেকে ঊর্ধ্বে মনে করছেন, তাই তিনি কোর্টে আসেননি। বিচার ব্যবস্থার প্রতি মিনিমাম হচ্ছে যে সহানুভূতিশীল হলে কোর্টের নির্দেশ গ্রহণ করে উপস্থিত থাকতেন। পরবর্তীকালে যদি তিনি নাও আসেন কোর্টে, তাহলে কি হতে পারে? কোর্ট নির্দিষ্ট যে প্রসিডিউরাল ব্যবস্থা আছে, দরকার হলে ওয়ারেন্ট ইস্যু করে উঠিয়ে নিয়ে আসবেন, সরকারি খরচায় বিনা ভাড়ায় কোর্টে আসবেন, বড় গাড়িতে আসবেন, ছোট গাড়ি দরকার। আপনাদের চ্যানেলের মাধ্যমে কিছুদিন আগে আমি জানতে পারি যে এই নওশাদ সিদ্দিকী শওকত মোল্লা নাকি ওই শুভেন্দু অধিকারীকে নাকি নোটিশ পাঠিয়েছে, লিগাল নোটিশ। তো ব্যাপারটা হচ্ছে শওকত মোল্লা কী করবে মানে আমি নিজেই বুঝতে পারছি না। তারা তো কোনো খেয়ে কাজ নেই, মানে কোনো ইস্যু পাচ্ছে না। তো তার ক্যানিং যে কনস্টিটিউয়েন্সি আছে সেখানে মানে কোনো উন্নতি প্রকল্প কিছু দেখতে পাচ্ছে না চোখে, ওই জন্য সে এইগুলো করছে। আজকে তার দলেরই তার নেতা ওই অভিষেক ব্যানার্জি, তিনি তার ডায়মন্ড হারবার কনস্টিটিউয়েন্সি মডেলে দেখুন ডায়মন্ড হারবার মডেল করবেন, সেখানে বিভিন্ন রকমের স্বাস্থ্যমূলক কাজকর্ম সে করছে। আর এই শওকত মোল্লা কী করছে, একবার একে নোটিশ পাঠাচ্ছে, একবার তার নামে কেস করছে, একবার তার নামে তাকে ডেকে নিয়ে আসছে, তাকে একজনের গাড়ি ভাঙচুর করছে, একজনের গাড়ির উপর উঠে পড়ছে, এই সব কাজ করছে। এতে প্রমাণিত হচ্ছে যে এই যে শওকত মোল্লা পুরোপুরি ব্যর্থ। দিদিমণির মানে একটা সময় হয়তো প্রিয় পাত্র ছিল, এখন মনে হয় সেখান থেকে সরে গেছে, যার জন্য তার নিজের দলের মধ্যে দিয়ে অন্তত ভুগছে। সে কী করবে তার মানে প্রাসঙ্গিকতা হয়তো কমে গেছে দলের মধ্যেই। ওই জন্য সে চেষ্টা করছে যে বিরোধী দলগুলোকে সে ISF হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক, CPM হোক, তাদেরকে টার্গেট করে তাদের নামে কেস করে দিয়ে যদি নিজের প্রাসঙ্গিকতা আরও বাড়ায়। সে আমি বলবো যে শুভেন্দু অধিকারী শওকত মোল্লাকে জঙ্গি বলেছেন। আমরা শওকত মোল্লাকে ব্যক্তিগতভাবে চিনি, আমি ঠিক বলিনি, আমি এটাকে বলছি। কিন্তু নওশাদ সিদ্দিকীও পীরজাদা ফ্যামিলি থেকে বিলং করে, সেই একই ভুল আবার শওকত মোল্লা নওশাদ সিদ্দিকীও বলে করছে। এইটাকে আপনি কেমনভাবে জাস্টিফাই করেন? দেখুন, এই ধরনের যারা আছে আমি বলছি তাদের মানসিক মানে ভারসাম্যহীন বলতে গেলে এদের নিজস্ব মানে কনস্টিটিউয়েন্সিতে কোনো কাজকর্ম এরা করে না। আপনারা যদি ওখানে যান, বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করেন, দেখবেন আর্ধেক লোকের বাড়িতে জলের কল নেই। আর যাদের বাড়িতে জলের কল আছে তাদের জলের কলে কানেকশান আছে, কিন্তু তাদের মধ্যে কোনো জল আসে না, কল খুললে কোনো জল আসে না। রাস্তাঘাটের কী অবস্থা, কোনো রাস্তাঘাট নেই। একটা জায়গা দেখবেন আপনি বেশিরভাগ এইসব গ্রামগঞ্জে দেখবেন হচ্ছে ঢালাই রাস্তা আছে, ঢালাই রাস্তা একটা জায়গা দেখবেন ভাঙা, অর্ধেক রাস্তা ভেঙে পুকুরের মধ্যে চলে গেছে। মানে তার এলাকায় রাস্তা নেই, পানীয় জল নেই, ঠিক আছে, মানে কি করুণ অবস্থা সেখানকার মানুষদের, তারা কীভাবে যে জীবনযাপন করছে। এই শওকত মোল্লার না, এইটাকে আমি মানতে পারছি না। শওকত মোল্লার এলাকায় যথেষ্ট রাস্তাঘাট, পানীয় জলের ব্যবস্থা মোটামুটি ঠিক আছে, হতে পারে। আপনি আপনার একবার সার্ভে করুন, করে দেখান। এবং আমি নিজে তো ক্যানিং এরিয়া গেছি, বহুবার গেছি, ক্যানিং ভিডিওতে গেছি, ক্যানিং সাব ডিভিশন কোর্টে গেছি, আমি নিজে দেখেছি ওখানকার কী অবস্থা, আমার নিজের চোখে দেখা, সেখান থেকে আমি বললাম। আর সবথেকে বড় কথা, শওকত মোল্লা আর এদের মধ্যে যে এই অন্তদ্বন্দ্ব, এই মারপিট, সেটা আজকের নয়, বিগত 10 বছর ধরে এই জিনিস চলে আসছে। আজকে আর শুভেন্দু অধিকারীর কথা আপনি বললেন, প্রথমে বলবো ওনাকে মামলা, শওকত মোল্লা কেন, ওনার বড় বড় দিদিমণি, ওনার যে বড় নেতা, সে মতো মামলা করে তাদের কিছু করতে পারেনি। শুভেন্দু অধিকারী এগেনস্টে প্রচুর মামলা হাইকোর্টে পেন্ডিং আছে। তার নিজস্ব যে আইনজীবী আছেন, তিনি দেখবেন 1 নম্বর ঘরে প্রতিদিন তার মামলা লিস্টিং থাকে এবং তিনি তার মামলা মানে উপযুক্ত জবাব দেন হিয়ারিংয়ের মাধ্যমে। সুতরাং এই নিয়ে শুভেন্দু অধিকারী চিন্তিত নয়। আজকে আপনি যেটা বলছেন, এটা খুব বড় একটা ইস্যু হতে পারে, যে জঙ্গি কার্যকলাপ। এই যে আপনারা দেখছেন, আজকে সকালবেলা শুনলাম এই শিয়ালদাতে সুরেন্দ্রনাথ কলেজের সামনেই আর্মস নিয়ে, অস্ত্র নিয়ে, সন্ধ্যেবেলা আজকে সকালে দেখলাম, আজ সকালে দেখলাম যে সে নিয়ে আর্মস নিয়ে তাকে ধরা পড়েছে শিয়ালদা সুরেন্দ্রনাথ কলেজের পাশেই, একদম দেখা যাচ্ছে শিয়ালদা সুরেন্দ্রনাথ কলেজটা সেখান থেকে। তো এই ধরনের জঙ্গি কার্যকলাপ মানে সেই বর্ডার এরিয়া আগে হতে হতে এখন কোথায় পৌঁছে গেছে, পুরো একদম খাস কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের সামনে চলে এসছে।
মানে ভাবুন, সুরেন্দ্রনাথ কলেজ থেকে হাইকোর্ট আমি বলবো 2 থেকে 3 কিলোমিটার ডিস্টেন্স, তার থেকে বেশি ডিস্টেন্স নয়। এর মধ্যে যদি হাইকোর্টে চলে আসে আগামী দিন, তাহলে কোথায় যাবে মানুষ? এই নিয়ে হয়তো শুভেন্দু অধিকারী দলনেতা, বিরোধী দলনেতা, তিনি খুবই চিন্তিত এবং তিনি বলছে যে এই মুহূর্তে আমাদের ওয়েস্ট বেঙ্গল যেহেতু বর্ডার লাগোয়া, বাংলাদেশের বর্ডার লাগোয়া আমাদের একটা রাজ্য, সেখানে জঙ্গি কার্যকলাপ প্রায় একদম চরমে উঠেছে। সবাই মানে 2 নম্বরইভাবে এখানে ঢুকে পড়ছে, মানে চোরাচালানকারী, গরু পাচারকারী বর্ডার ক্রস করে ঢুকে পড়ছে এবং এখানে জাল আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সব তৈরি করে নিচ্ছে, কোপরে পাসপোর্ট তৈরি করে বিদেশে চলে যাচ্ছে। জাল আধার কার্ড, ভোটার কার্ড জাল, কিন্তু পাসপোর্টে দেখা যাচ্ছে সে অরিজিনাল করে সে বিদেশে যাচ্ছে এবং সেখানে গিয়ে কিছু একটা কার্যক্রম করছে, সেখানে ধরা পড়ছে, ইন্ডিয়ার বদনাম হচ্ছে। এই জিনিসটাই আজকে বিরোধী দলনেতা বলেছে যে এই যে তৃণমূল দলের যে যারা নেতামন্ত্রী, তারা দায়িত্ব নিয়ে এই ধরনের কাজকর্মগুলোতে নজর দিচ্ছে। কারণ যদি কেউ আধার কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ড বানায় এবং তার যে এলাকা, সে যে এলাকাটা বানানো হচ্ছে সেটা যার কনস্টিটিউয়েন্সি, তার দেখার দায়িত্ব। যে যেখানকার কাউন্সিলর, যেখানকার ওই এমপি, সেখানকার এমএলএ, তার এটা দেখার দায়িত্ব যে তার এলাকায় এই ধরনের 2 নম্বরই কাজকর্ম হচ্ছে কেন। এটা নিয়ে বিরোধী দলনেতা বলেছে। আপনারা ভালো করে দেখবেন যে আমাদের রাজ্যের অবস্থা খুব শোচনীয় অবস্থা, কারণ যেহেতু আমাদের বর্ডার লাগোয়া রাজ্য, সেক্ষেত্রে যদি আজকে শিয়ালদা, কালকে হাইকোর্টের সামনে দেখা যায় যদি কেউ আর্মস দিয়ে ঘোরাঘুরি করছে, তাহলে আপনি তখন কি করবেন? তখন কি করে আপনি এখানকার মানুষদেরকে বাঁচাবেন? এটা তো যখন তখন যা কিছু করতে পারে। আজকে দেখুন সাইফ আলী খানকে যে বাংলাদেশি জঙ্গি তাকে আক্রমণ করতে গেছে, তারা 2 জন মিলে তাকে আক্রমণ করেছে, ধরেছে পুলিশ তাকে একজনকে। আর তারা এখানকার নদিয়া থেকে, আমি দেখাচ্ছিল আজকে মিডিয়া দেখলাম, নদিয়া থেকে নাকি জাল আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে নিয়ে গেছে। কী করে নিয়ে গেল? তার নদিয়ার যে ছিল এমপি এমএলএ বা সেখানকার যে পঞ্চায়েত, তার নলেজে থাকাকালীনই এই জিনিসটা ঘটেছে। তাহলে সে কেন সেটা দায়িত্ব নিচ্ছে না? যেখানে এই ধরনের জাল কাজকর্মগুলো, আধার কার্ড, ভোটার কার্ড তৈরি করে, সেগুলোকে কেন বন্ধ করছে না? সুতরাং এইসব করে নিজেদের মানে ব্যর্থতাকে ঢাকা যাবে না। আর তার ওপর মামলা করে কোনোভাবেই এর সমাধান হবে না। নিজের রাজ্যটাকে যদি ভালোবাসেন, নিজের দেশটাকে যদি ভালোবাসেন, আগে এই ধরনের যারা উগ্রপন্থী, যারা জঙ্গি, যারা এই ধরনের নাশকতা কাজকর্মগুলো করছে, তাদেরকে আটকান। এটা প্রশাসনের দায়িত্ব। সবথেকে বড় প্রশ্ন হচ্ছে সে বিষয়ে কি বলবেন? এই যে মামলা করছে, কিন্তু মামলার যে ডেট দিচ্ছে ব্যাংশাল কোর্ট, সেই ডেটে কিন্তু তারা হাজিরা দিচ্ছেন না। কি বলবেন? হাজিরা দিয়ে কি করবে? এ তো বোঝাই যাচ্ছে যে এটা ভিত্তিহীন মামলা, এ তো ফলস কেস। মানে তার কাছে কোনো ইস্যু নেই যে চলো এটা গিয়ে কোর্টে গিয়ে মামলা করে দেওয়া দিই। আমি তো আগের দিন আপনাদের চ্যানেলে এটা বললাম যে এই যে নওশাদ সিদ্দিকীকে বারে বারে মামলা দিয়ে বারে বারে কোর্টে ডেকে নিয়ে আসে কেন? যাতে তার বেশিরভাগ সময়টা আপনার এই কোর্টে কাটে, ঠিক আছে, এবং সে যাতে তার বিভিন্ন রকমের যে কাজকর্মগুলো আছে, যে মিটিং মিছিল, এগুলো যেন না করতে পারে, মানুষের কাছে পৌঁছতে না পারে। এটা তো একটা বড় স্ট্র্যাটেজি যে তাদেরকে মামলা দিয়ে তাদেরকে কোর্টে দৌড় করা। কিন্তু বিরোধী দলনেতা, তিনি খুব যোগ্য নেতা, তার বাবাও এই রাজনীতিতে বিগত বহু বছর ধরে আছে, আপনারা সবাই জানেন তাকে। সুতরাং তাকে সে তো সহজে বিচলিত হওয়ার মানুষ নয়। তাকে যতই আপনারা এই দল নেতামন্ত্রীরা যদি আক্রমণ করুক তৃণমূল দলে, আমরা এরা মনে করি না এরা নেতামন্ত্রী, যেটা কীভাবে হয়ে গেছে, আমি তাদেরকে নর্মাল কর্মী মনে করি। সুতরাং এই কর্মীদের দ্বারা থেকে কোনোভাবেই তা আক্রমণের জবাব দেবেন না এবং তিনি তার যেরকম কর্মসূচি আছে, প্রতিদিনের কর্মসূচি, তার সেটা তিনি করবেন।